হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন ইউনিক একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা এতটাই মজার যে কেউ একবার তৈরি করে খেলে বারবার এটাই খেতে চাইবে। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 3টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কোয়ার্টার চা চামচ পরিমাণ চাট মশলা। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেল সব দিক ভালো করে ছড়িয়ে নিতে হবে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ স্লোতে রেখে ডিমটাকে ভেজে নিতে হবে। এক পাশ কিছুটা হয়ে আসলে উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমটা যেন পুড়ে না যায়। আবারও উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। এখন একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখান থেকে 1/2 কাপ পরিমাণ ময়দা একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এখন ভেজে রাখা ডিমটাকে ছুরির সাহায্যে এরকম কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি দেখে হয়তোবা আপনারা বুঝতেই পারছেন। এখন কেটে রাখা ডিমগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে একটি অংশ নিয়ে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। তারপর শুকনো ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। আবারও ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপর আবারও ময়দার মিশ্রণের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। অর্থাৎ ডিমটাকে আমি ডাবল কোট করে নিয়েছি। এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
সবগুলো ডিমের ভাজা অংশ কোট করে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন একে একে গরম তেলে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ হাই হিটে রাখতে হবে। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। আবারও উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নিতে হবে। এগুলোকেও একইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটা এতটাই মজার যে পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর রেসিপিটি সবাই জানতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।